নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কড়াই চিকেনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কড়াই চিকেন। এর জন্য আমি 1 কেজি 700 গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি, যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখে নেওয়া যাক কীভাবে কড়াই চিকেন রান্না করি। সবার প্রথমে কড়াই চিকেনের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। আমি সব মশলা মিশিয়ে ফেলেছি, তাই আমি আলাদা করে আর দেখাতে পারলাম না। নিয়েছি অর্ধেকটা জায়ফল, আর নিয়েছি জায়ত্রীর ফুল, স্টার অ্যানিস, দারচিনি, গোটা ধনে, জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ আর লবঙ্গ। এবার আমি শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা। হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নিয়েছি। মশলাগুলো রোস্ট করব লো ফ্লেমে। মশলা আমি হালকা করে ভেজে নেব। মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা রোস্ট করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা পাউডার আমি তৈরি করে নেব। মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে 2টো টমেটো, 3টে পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন আমি পেস্ট করে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দেব মশলার পেস্ট, এখানে আমি টমেটো, পেঁয়াজ, রসুনের পেস্ট অ্যাড করলাম, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে 1 চামচ ভাজা মশলা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আমি এখানে আরও 1/2 চামচ মতো আদা ও কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম, একটু কম মনে হচ্ছে। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আজ আমি টক দই দিয়ে চিকেন ম্যারিনেট করছি না, দিয়ে দেব কাঁচা সরষের তেল। মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। অনেকেই পোলট্রি মুরগির মাংস খেতে চান না বা পছন্দ করেন না, তবে আমি বলবো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ এর স্বাদই হবে অন্যরকম। মশলার সমস্ত উপকরণ দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। আর লাগছে আলু আমি কেটে নিয়েছি, তারপর সেদ্ধ করে নিয়েছি। লবণ, হলুদ ও সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলু আমি হালকা করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আমি ঢেকে রেখেছিলাম, 15 মিনিটের বেশি সময় হয়ে গেছে। আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও দিয়ে দিয়েছি তেল। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ আমি হালকা করে ভেজে নেব।
পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। পেঁয়াজের সাথে ম্যারিনেট করা চিকেন বেশ ভালো করে মিক্স করে দেবো। প্রথম 5 মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে। 5 মিনিটে বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। চিকেন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। চিকেনের সাথে ভেজে রাখা আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি হাই টু মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই আমি চিকেনে অ্যাড করতে পারি। খুব বেশি জলের ব্যবহার করবেন না। চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব আবারও 1 চামচ ভাজা মশলা। চিকেনের সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্স করে দেব। এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। একটা এয়ার টাইট কন্টেনারে করে রেখে দিলে এই ভাজা মশলা 1 মাস পর্যন্ত ভালো থাকবে। চিকেনেও ব্যবহার করতে পারবেন, বিরিয়ানিতেও ব্যবহার করতে পারবেন। কড়াই চিকেন রেডি সার্ভ করার জন্য। এই চিকেনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।